আমরা যখন কোনো দৌড় প্রতিযোগিতা দেখতে যাই, দেখি যে প্রতিযোগীরা একটা ট্র্যাকে ছুটে চলেছে এবং এই ট্র্যাকের আকারটা হয় কিছুটা ডিম্বাকার, কিছুটা সোজা গিয়ে আবার শেষের দিকটা গোলাকার হয়। তো এই ট্র্যাক আপনি কিভাবে বানাবেন বা এই ট্র্যাক কীভাবে বানানো হয়, এই কথা অনেকেরই মনের মধ্যে কৌতূহল হয়। কারণ দেখা যায় যে প্রতিযোগিতা যে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে শুরু করছে দৌড়, প্রত্যেকের স্টার্টিং পয়েন্ট হয় ভিন্ন ভিন্ন। তো ধরুন আপনি যদি কোনোদিন ট্র্যাক বানাতে চান, তাহলে আপনি কীভাবে স্টার্টিং পয়েন্ট ঠিক করবেন, কত মিটার দৈর্ঘ্য নেবেন, কীভাবে সব কিছু করবেন, এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার কাছে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ট্র্যাক বানানোর ক্ষেত্রে বা কোনো দৌড় প্রতিযোগিতায় আপনি যদি জাজ হন, তাহলে আপনার যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেগুলি হলো, নাম্বার 1, আপনাকে অবশ্যই তাদের স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে। এবং ফিনিশিং লাইনে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন কোনো মতেই সূর্যের দিকে তাকানো যাবে না। এই ট্র্যাক বানানোর জন্য আপনার কী কী ইকুইপমেন্ট প্রয়োজন: একটা লাইন মার্কার লাগবে, কিছুটা পেন লাগবে এবং তার সঙ্গে একটু দড়ি এবং পেন করার জন্য ব্রাশ, আর 20টার চেয়ে বেশি স্পাইকস লাগবে বা স্ক্রুড্রাইভার, আর একটা হাতুড়ি বা হ্যামার। এক্সাম অ্যান্ড ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন আসেন, তাহলে আপনার ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এবং নোটিফিকেশানটি অল করুন, সমস্ত ধরনের নোটিফিকেশান এবং চাকরি এবং বিভিন্ন এক্সাম সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে আমি 400 মিটারের ট্র্যাক আপনি মাঠের মধ্যে কীভাবে বানাবেন সেটা আমি হাতে কলমে করে দেখাবো। তাহলে প্রথমে আমার জানা দরকার, এই 400 মিটারের ট্র্যাকটা নির্ভর করবে আপনার মাঠের উপর, আপনার মাঠটা কীরকম দেখতে। ধরুন কোনো মাঠ লম্বায় বেশি হয়, কোনো মাঠ চওড়ায় বেশি হয়, সেই অনুযায়ী আমাকে এই 400 মিটার ট্র্যাকটা নির্ণয় করতে হবে। আপনার মাঠের কন্ডিশন অনুযায়ী 400 মিটারের ট্র্যাকটা নির্ণয় করতে হবে। আর সবসময় মনে রাখতে হবে, ট্র্যাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে ঘড়ির কাঁটা চলে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে, অর্থাৎ এই দিক থেকে এইদিকে কিন্তু ট্র্যাকে দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। তাহলে আপনার মাঠের দৈর্ঘ্য অনুযায়ী আপনি ট্র্যাকটা নির্ণয় করবেন। তাহলে আমি একটা এখানে সিম্পল ট্র্যাক দেখাচ্ছি, কিন্তু এই দৈর্ঘ্যটা আপনি প্রয়োজনে এইদিকে বাড়াতে পারেন, ওইদিকে কমাতে পারেন, আপনার ইচ্ছে মতো করে আপনি এই সূত্র দিয়ে খুব সহজেই, আমি একটা সূত্র বলবো, সেই সূত্র দিয়ে খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন। তো আমি প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকেছি ABCD। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার আর প্রস্থ হচ্ছে 63.28, অর্থাৎ তার অর্ধেক হচ্ছে 31.64 মিটার। একজন প্রতিযোগী যদি সি বিন্দু থেকে দৌড় প্রতিযোগিতা শুরু করে, তাহলে সে এখান থেকে এখানে একটা অর্ধবৃত্ত প্রথমে যাবে, তারপরে এখান থেকে এখান যাবে, এখান থেকে এতটা বি থেকে এ মানে 100 মিটার যাবে, আবার একটা অর্ধবৃত্ত যাবে, আবার এখান থেকে এ 100 মিটার যাবে, অর্থাৎ কি এখানে 100 এখানে 100, মোট 200 মিটার যাবে। আর এদিকে একটা অর্ধবৃত্ত এবং এইদিকে একটা অর্ধবৃত্ত অতিক্রম করবে। তাহলে আমি এই 31.64 বা 100 কীভাবে নিয়েছি, এটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, বা ট্র্যাকটা আপনারা কী সূত্রে বানাবেন সেটা আমি আলোচনা করছি। আমি একটা খুব সহজ সূত্র এখানে লিখে রেখেছি, L = 2P + 2R + R + 0.2। L সমান কি? L সমান হচ্ছে ট্র্যাকের দৈর্ঘ্য, P সমান কি? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এবং R সমান কি? R সমান হচ্ছে এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? এটা যদি অর্ধবৃত্তের কেন্দ্র হয়, এটাকে কেন্দ্র করে আমি এই বৃত্তটা ঘুরেছি, অর্থাৎ এভাবে ঘোরানো হয়েছে, এটাকে কেন্দ্র করে এইভাবে ঘোরানো হয়েছে। তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তের ব্যাসার্ধ। আর পায়ের মান 3.14 আর 0.2। এই 0.2 এর কনসেপ্টটা কীভাবে হয়েছে, ধরুন একজন প্রতিযোগী দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সে তো কোনো সময় আমার এই লাইনটা 400 মিটার, এই লাইনটা ধরবো 400 মিটার, কিন্তু সে তো লাইনের উপর কোনো সময় ছুটতে পারবে না, সে লাইন ছেড়ে একটু এদিকে ছুটবে। এই লাইন থেকে একটু এদিকে ছোটার জন্য কিন্তু তাকে কিছুটা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। সেই জন্য আমার আর এর সঙ্গে 0 + 0.2টা যোগ হয়েছে। সে যখন লাইন ছেড়ে একটু বাইরে ছুটবে, এখান থেকে যদি এখানেও ছুটে, এখান থেকে এতটা ছুটলেও কিন্তু 100 মিটার সে অতিক্রম, এখান থেকে এতটা ছুটলেও 100 মিটার যাবে।
আর এখান থেকে এতটা 100 মিটার যাবে, কিন্তু সমস্যা হবে কি, এখানে যেহেতু 0.2 ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, এই বৃত্তটা কিন্তু 0.2 মিটার বেশি অতিক্রম করতে হবে, তাকে একটু বেশি দৈর্ঘ্য এখানেও যেতে হবে, এখানে একটু বেশি দৈর্ঘ্য যেতে হবে, তাই এখানে 0.2 এর কনসেপ্টটা এসেছে। তাহলে আমি যদি এই সূত্র দিয়ে 2p + 2π + r + 0.2 এই সূত্রে যদি আমি এই মানগুলো বসাই, এখানে আমার p সমান 100 আছে, p সমান 100 বসাচ্ছি, সমান 2 × 100 প্লাস 2r, আর এর মান কত, 2π প্লাস 2π, পায়ের মান 3.14 ইন্টু ব্র্যাকেটের ভিতরে কত আছে r প্লাস 0.2, আর এর মান কত 31.64 প্লাস 0.2, এটা আমার টোটাল ট্র্যাকের দৈর্ঘ্য। তাহলে সমান কী হবে, 2 × 100 মানে এখান থেকে পাচ্ছি 200 প্লাস 3.14 দেওয়া হয়নি, তাহলে 3 প্লাস 2 × 3.14, 2 × 3.14 এটা পায়ের মান ইন্টু 31.64 × 0.2 সমান 31.84। এটা যদি আমি ক্যালকুলেশন করি, অবশ্যই আপনার মোবাইলের ক্যালকুলেটরে করবেন, আমি ক্যালকুলেটরে করে দেখাচ্ছি। 2 × 3.14 ইন্টু 31.84 সমান, এটা 200ই থাকলো 199.96 সমান 199.96কে আমরা প্রায় 200 ধরতে পারি, সমান 200 যুক্ত 200 সমান 400 মিটার অ্যাপ্রক্স, প্রায় 400 মিটার, একদম দশমিকের ব্যাপার, প্রায় 400 মিটার এটা একটা দৈর্ঘ্য হচ্ছে। এরপরে যেটা আসছে, ধরুন আপনাদের মাঠের দৈর্ঘ্য নিয়ে যদি হেরফের হয়, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে কি কনসেপ্টে এসেছে, এখানে আমার বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, বৃত্তের পরিধি সমান 2πr। এখানে ধরুন আপনারা মাঠের দৈর্ঘ্য এখানে 100 থেকে হয়তো চওড়া কম রয়েছে, তাহলে আপনি 100 থেকে বেশি করতে চান, তাহলে তখন কীভাবে করবেন, ধরুন এটা আপনি 110 নিলেন কি 90 নিলেন আপনার ইচ্ছে মতো, তাহলে যদি এটা আমি কীভাবে করেছি প্রথমে বলি, 100 নিয়েছি, তাহলে আমার এদিকে 100 আর এদিকে 100, মোট 200 মিটার হচ্ছে, তাহলে আর কত দরকার 200, তাহলে অর্থাৎ এদিক আর এদিক মিলে আমার 200 হবে, এই দুটো অর্ধবৃত্ত, তাহলে অর্থাৎ কি এদিকটা 100 হতে হবে আর এই দিকটা 100 হতে হবে, 100 100 200, এটা 100 300, এটা 100 400, তাহলে আমার এখানটা কত হতে হবে 100। এখানটা সূত্র কি, এই অর্ধবৃত্তের পরিধির সূত্র হচ্ছে πr, পূর্ণবৃত্তের পরিধি 2πr, এটা পূর্ণবৃত্তের ক্ষেত্রে, যদি পূর্ণবৃত্ত হয়, আর যদি অর্ধবৃত্ত হয়, অর্ধবৃত্ত মানে সেমি সার্কেল, অর্ধবৃত্তের পরিধি কি πr, পায়ের মান কত 3.14 ইন্টু r, তারপরে এই r এর দৈর্ঘ্যটা আমি কত নিয়েছি 31.64, তাহলে আমি এই অর্ধবৃত্তের পরিধি কত করতে চাইছি 100 করতে চাইছি, এই অর্ধবৃত্তের পরিধি আমি 100 করতে চাইছি, এখান থেকে এটা 100 করতে চাইছি, তাহলে এখানটা যদি আমি যদি 100 করতে চাই, তাহলে 3.14 এর সঙ্গে কত গুণ করতে হবে 31.64 গুণ করতে হবে, এই জন্য আমি এই 31.64টা নিয়েছি। এরপরে আপনারা যদি চান যে আমি ধরুন একটা অন্যরকম ক্যালকুলেশনে আসছি, ধরুন আপনি এটা 110 নিয়ে ফেলেছেন, তাহলে 110 নিলে কত হবে, আপনার এই দিকটা 110 আর এই দিকটা 110, তাহলে মোট কত হচ্ছে 220, 110 আর 110 220, তাহলে আর কত দরকার আমার 220, তাহলে 400 - 220, এখনও আমার 400, তার মধ্যে 220 আমরা আয়তক্ষেত্রে নিয়ে ফেলেছি, তাহলে কী দরকার আমার 180, এখনও 180 মিটার ট্র্যাকটা এখন আমার দরকার, অর্থাৎ এটা 110, এটা 110, এটা 110, তাহলে 220, তাহলে আমার এখনও কত দরকার 180 দরকার, তাহলে এদিকটা 90 নিতে হবে আর এদিকটা 90, তবে 90 180, তাহলে আমি কী করতে চাইছি, এখানে πr সমান 90 করতে চাইছি, অর্ধবৃত্তের পরিধি πr সমান কত করতে চাইছি
এখানে এই দুটো গুণ করে আমার 100 আসবে। তাহলে আমি অর্ধবৃত্তের পরিধি যদি 90 পায়ার সমান যদি 90 করতে চাই, তাহলে পায়ার সমান যদি 90 হয় তাহলে আর সমান কত, 90 বাই পায়ের মান কত, 90 বাই পাই সমান 90 বাই 3.14। এরপরে এটা ক্যালকুলেটর করলে যত হবে তত, 90 ভাজিত 3.14 সমান কত, 28.66। তখন আমার এটা 28.66। তখন আমি কীভাবে নিতাম, এই যে এই আয়তক্ষেত্রটা নিতাম, এটা নিতাম 110, আর এইটা নিতাম এখান থেকে এই অর্ধবৃত্তের যে ব্যাসার্ধ মানে এই অর্ধেকটা নিতাম কত, 28.66। তাহলে আমি পুরোটা কত নিতাম, 28 + 66 ইন্টু 2, এই পুরোটা কত হতো, এখান থেকে এতটা 28.66 ইন্টু 2, দুই গুণ করলে যত হবে ততটা, অর্থাৎ এখান থেকে এতটা আমার অর্ধেক নিতে হবে, 28.66। বোঝা গেছে? এভাবে কিন্তু আমার ট্র্যাকটি করা যাবে। সেটা আপনার মাঠের দৈর্ঘ্য কীভাবে রয়েছে সেটার উপর নির্ভর করবে, আপনার ট্র্যাকটা কীরকম পজিশন আপনার মাঠে রয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট। আমরা স্টার্টিং পয়েন্ট কী দেখি, প্রথমে যে শুরু করছে সে শুরু করে এখান থেকে, তারপরে যে শুরু করছে সে শুরু করে এখান থেকে, তারপরে সে শুরু করে এখান থেকে। এভাবে কিন্তু স্টার্টিং পয়েন্টটা হয়। কেন হয়, কারণ আমি যদি এই সেকেন্ড ট্র্যাকের কথা ভাবি, যে এই ট্র্যাকে ফার্স্ট ট্র্যাকে যে ছুটছে সে তো ঠিকই আছে, বার করলাম। সেকেন্ড ট্র্যাকে যে ছুটছে, এই সেকেন্ড ট্র্যাকে যে ছুটছে সে এই লাইন বরাবর ছুটবে, এই লাইনের কাছে, এটা আমার সেকেন্ড ট্র্যাকের লাইন, এই সেকেন্ড ট্র্যাকের লাইনের কাছে ছুটবে, এখান থেকে এতটা গেলে সে 100 যাবে। কিন্তু যখনই আমি এই পথটা সে যাবে, সে কিন্তু অনেকটা বেশি অতিক্রম করতে হবে। এই প্রথম ট্র্যাকে যে গিয়েছিল, এখান থেকে এতটা যে গিয়েছিল তার থেকে এখান থেকে এতটা যে তাকে বেশি অতিক্রম করতে হবে। আবার এখান থেকে এতটা 100 যাবে, আবার এই দিকটা বেশি যাবে। এই কম বেশিটা মেনটেন করার জন্য আমার কী করতে হবে, সেকেন্ড ট্র্যাকটাকে একটু প্রথমেই স্টার্টিং পয়েন্টটা তাকে আগিয়ে রাখতে হয়, যাতে এই দৈর্ঘ্যটা তার এই বাড়তি যে অতিক্রম করতে হচ্ছে সেটা এখানে ম্যাচিং হয়। তাহলে আমি ধরছি এই প্রত্যেকটা ট্র্যাকের মধ্যে ছোটার জন্য একটা ট্র্যাকের গ্যাপ থাকে, ধরছি এই ট্র্যাকের গ্যাপটা আমি নিয়েছি কত, এই ট্র্যাকের গ্যাপটা আমি ধরুন নিয়েছি 1 মিটার করে নিয়েছি, বা 1.5 1.4 আপনার ইচ্ছে মতন কিন্তু আপনি নিতে পারেন। সেটা আমি ধরছি 1.22 নিয়েছি, একটা মিনিমাম 1.22 মিটার আমি ট্র্যাকের গ্যাপ, অর্থাৎ এই ট্র্যাক থেকে এই ট্র্যাক 1.22, তারপর আবার এই ট্র্যাক থেকে এই ট্র্যাক 1.22 মিটার। এভাবে কিন্তু আমি পরের পর নিয়ে গেছি। তাহলে কি হবে, তাহলে এই আমি ট্র্যাকের যে সেকেন্ড লেন, থার্ড লেন, ফোর্থ লেন করে যে স্টার্টিং পয়েন্ট সেটা কীভাবে নির্ণয় করতে হবে সেটা আমি এরপর দেখাচ্ছি। সেটা নির্ণয়ের জন্য খুব সহজ সূত্র একটা আমি তোমাদের জন্য আপনাদের জন্য রেডি করে রেখেছি। দেখুন, এটাকে বলছে স্টেগার, STAGGR। স্টেগার সমান কি, 2 পাই ইন্টু 1.22 দৈর্ঘ্যের আমি লেনটা নিয়েছি প্রস্থের, এবং লেন নাম্বার -1। অর্থাৎ এই সূত্রটা ডাইরেক্ট আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সরাসরি বেরিয়ে যাবে। আমি যদি ফার্স্ট লেনের কথা বলি, 1 নম্বর লেন, 1 নম্বর লেনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টই স্টার্টিং পয়েন্ট। আমি এখানে ডট ডট দিয়ে সোজা দাগ টেনে নেব। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই পয়েন্টে, কারণ আমি যদি লেন নাম্বার এখানে 1 বসাই, এখানে যদি 1 - 1 বসাই, তাহলে 1 - 1 মানে 0, 1 - 1 মানে 0, অর্থাৎ 0 ইন্টু পুরোটা মানে হয়ে যাবে 0। অর্থাৎ 1 নম্বর লেনের এখান থেকে 0 মিটার দূরত্বে, অর্থাৎ এখানেই শুরু হবে, 0 মিটার মানে ওখানেই শুরু হবে। কিন্তু এখানে সেকেন্ড লেনের কথা হবে, যে দ্বিতীয় লেন কত দূরে হবে, সূত্রটা 2 পাই ইন্টু, তাহলে মান বসাচ্ছি 2 ইন্টু 3.14 ইন্টু 1.22 ব্র্যাকেট ভিতরে লেন নাম্বার -1। লেন নাম্বার কত, লেন নাম্বার সেকেন্ড লেন, দ্বিতীয় লেন, 2 - 1। এটা যদি আমি ক্যালকুলেশন করি কত হবে, 2 ইন্টু 3.14 ইন্টু 1.22 ইন্টু 2 - 1 মানে 1। এটা আমি ক্যালকুলেটার ইউজ করে গুণ করছি, তার অনেক বড় গুণ রয়েছে। 2 ইন্টু 3.14
ইন্টু 1.22 সমান কত? সমান হচ্ছে 7.66 মিটার। ঠিক আছে, অর্থাৎ এই যে আমার এই আয়তক্ষেত্রটা যদি এইভাবে আমি ডট 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 আকারে বাড়াই, সোজা যে বিসি বরাবর যদি নিচ দিকে বাড়াই, তাহলে কী হবে? তাহলে এইখানে যে লাইন পাবো, এই লাইন থেকে 7.66 মিটার দূরে এই দুটো যে কার্ভ আছে, দুটো যে লাইন আছে, এই লাইনের সঙ্গে সমকোণে টানতে হবে। এটা কিন্তু লাইনের সঙ্গে সবসময় সমকোণে হবে, অর্থাৎ এখানেও 90 ডিগ্রি কোণ করে থাকবে, এখানেও 90 ডিগ্রি কোণ করে থাকবে। এটা কত দূর হবে? এখান থেকে এটা হবে 7.66 মিটার। ঠিক আছে, এই সূত্রে অ্যাপ্লাই করে আপনি যখন একটা লেন আঁকবেন, ধরুন অনেকগুলো লেন আঁকবেন, তো আপনি একসাথে হয়তো 10টা 12টা লেন আঁকবেন, তাহলে সেই ক্ষেত্রে ধরুন আমি লেন নাম্বার এভাবে আপনি 3, লেন নাম্বার 3, 4, 5 এভাবে কিন্তু বার করে নিতে পারবেন এই সূত্রটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে। 2 পাই ইন্টু 1.22 ইন্টু লেন নাম্বার মাইনাস 1। লেন নাম্বার হচ্ছে আপনার যত নাম্বার লেনের জন্য আপনি বার করছেন। ধরুন আপনি যদি 5 নাম্বার লেনে বার করেন, তাহলে 5 নাম্বার লেনের ক্ষেত্রে কী হবে? ফিফথ লেন। যদি 5 নাম্বার লেনের ক্ষেত্রে বার করে কী হবে? একই সূত্র হবে। তাহলে 2 ইন্টু পাই মানে 3 পাইয়ের মান 3.14 ইন্টু 1.22 ইন্টু লেন নাম্বার মাইনাস 1 মানে 5 মাইনাস 1 সমান 2 ইন্টু 3.14 ইন্টু 1.22 ইন্টু 4। এটা যদি আমি গুণ করি কত পাবো? 2 ইন্টু 3.14 ইন্টু 1.22 ইন্টু 4 সমান হচ্ছে 30.64 মিটার বা 30.65 অ্যাপ্রক্সিমেশন ভ্যালু হচ্ছে 30.65 মিটার দূরে, অর্থাৎ 1 2 3 4 5 এই 5 নম্বর লেনটা শুরু হবে হয়তো এখানে এখান থেকে 30.64 মিটার মাপতে হবে। এই 30.64 মিটার দূরে কিন্তু এই 5 নম্বর লেনটা স্টার্টিং পয়েন্ট হবে। ঠিক আছে, আর সকলের এন্ড পয়েন্ট কিন্তু হবে স্ট্রেট লাইন। স্টার্টিং পয়েন্টটা সকলের আলাদা, কিন্তু এন্ড পয়েন্টটা এটা হচ্ছে এন্ড পয়েন্ট আমার। এখানে স্টার্টিং পয়েন্ট, আবার ঘুরে এসে এখানে এন্ড হবে। এই এন্ড পয়েন্টটা সকলের কিন্তু হবে স্ট্রেট লাইন। তো এভাবে কিন্তু খুব ইজিলি 400 মিটারের ট্র্যাক নির্ণয় করা যাবে। এই ট্র্যাকটা আঁকার জন্য খুব সহজ পদ্ধতিতে করা যেতে পারে। আপনি একটা দড়ি ব্যবহার করতে পারেন এবং ফিতে ব্যবহার করতে পারেন। যেমন এক্স পয়েন্টে একটি আপনি স্পাইক বা গজাল বা পেরেক জাতীয় কিছু এখানে যদি পোঁতেন, এখান থেকে এখানে 31.6 দূরত্ব মেপে যদি আপনি ওখানে একটা দাগ দেন বা গজাল টানেন, এই পয়েন্টটা চেপে রেখে যদি আপনি এই দিক থেকে এভাবে ঘোরান, তাহলে কিন্তু আপনার অর্ধবৃত্তটি এখানে তৈরি হয়ে যাবে। এরপর আপনি সেটা আপনার ইচ্ছে মতো দাগ দিয়ে দিতে পারেন। এরপরে আবার 1.22 মিটার ছেড়ে, অর্থাৎ 31.64 যেখানে দাগ পড়েছে তার থেকে 1.22 মিটার আগিয়ে এখানে একটা দাগ দিলেন, আবার এখান দিয়ে ঘোরালেন, তারপরে আবার 1.22 দাগ দিলেন, আবার এখান দিয়ে ঘোরালেন। এভাবে কিন্তু আপনি আপনার ট্র্যাকটি খুব ইজিলি তৈরি করে নিতে পারেন। তো আপনার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং যদি আপনার কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন। আমি যথেষ্ট যথাসম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।